হ্যাঁ, হ্যাঁ দেখতেছি দেখ, স্টার্ট হইছে। হ্যাঁ অলরাইট। সো হ্যাঁ আনসার ইউ এখন এসে পড়ছে। 1 সেকেন্ড। Okay. So as I was saying, there are some topics that need to be discussed. It's regarding Purnata Foundation and our latest project and upcoming projects. So ফার্স্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সবাই এখানে জানো যে আমাদের পূর্ণতা ফাউন্ডেশনের হচ্ছে গিয়ে যে এখন যে প্রজেক্টে আমরা এখন কাজ করতেছি সেটা হচ্ছে প্রজেক্ট জীবিকা। আমাদের ওটার জন্য বেসিক্যালি সবকিছু কেনাকাটা শেষ হয়ে গেছে। এখন জাস্ট লিটারালি বাকি আছে হচ্ছে গিয়ে ব্যানারটা প্রিন্ট করা, যেটার জন্য আমার বাবা গিয়েছে। এন্ড আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে গিয়ে তোমার ট্রান্সপোর্টেশনটা ম্যানেজ করা, যেটা আজকে আমরা এই করবো আর কি। কারণ ওটার জন্য ট্রাক লাগবে, শুধু গাড়ি দেওয়া হবে না, বিকজ পার প্যাকেট তোমার 12 কেজির মতো প্রায়, আর হচ্ছে কি 100 প্যাকেট। সো এটা ইটস ভেরি হেভি। সো ফার্স্ট যে জিনিসটা, আমাদের লোকেশনটা কোথায়, আমরা এই প্রজেক্টটা কোথায় করব। সো প্রজেক্টের লোকেশনটা হচ্ছে গিয়ে আমরা আর কি যেখানে ডিস্ট্রিবিউট করব সেটা হচ্ছে মাদার টেক। এটাকে অনেকে বাসভবন হিসেবে চিনে। মাদার টেক উত্তরপাড়া, টু বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট দ্য লোকেশন। এরপরে হচ্ছে গিয়ে বাট আমরা মানে আমরা আমাদের যারা অন ফিল্ড যারা ভলান্টিয়ার আমাদেরকে জয়েন করবা, ফর এক্সাম্পল আই বিলিভ এখানে আনসারি আছে, নাইমা আছে, সো মর্ম আছে। সো ইউ গাইজ হোয়াট ইউ গাইজ উইল বি ডুইং, তোমরা ওখানে মোস্ট অফ দ্য পিপল চিনবা না, ঠিক আছে? সোজা কথা যেটা ফ্র্যাঙ্কলি বলি, মাথাটা উত্তর পাড়া কোথায় এটা তোমরা চিনবা না। সো হোয়াট ইউ গাইজ উইল ডু, আমি তোমাদেরকে একটা লোকেশন দিয়ে দিব। এটা হচ্ছে আমার বাসা। আমার বাসা হচ্ছে কি আমরা সবাই মিট করবো। আর রিপোর্টিং টাইমটা হচ্ছে কি সকাল 10:30, মানে 10:30টার মধ্যে সকাল 27 তারিখে, বাই দ্য ওয়ে কালকে এসো না, তাহলে আবার আরেক ঝামেলা। তাশফিয়া হাসানের জয়নিং। রাইট, সো যেটা বলতেছিলাম যে 27 তারিখ হচ্ছে কি সকাল 10:30টায় যারা যারা অন ফিল্ড কাজ করবা তোমরা এই অ্যাড্রেসের মধ্যে রিপোর্ট করবা বাই দ্যাট টাইম, ঠিক আছে? এন্ড ফ্রম দেয়ার আমরা প্যাকিংটা আগে থেকে আমার কিছু লোক আছে, ওরা প্যাকিংটা অলরেডি আগে আগে করে ফেলবে। সো ওইটা যখন আমাদের রেডি হয়ে যাবে, সো দ্য অনলি থিং দ্যাট উই হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইজ লোডিং। আমরা জাস্ট ট্রাকের মধ্যে জিনিসগুলো উঠাবো, উঠায় হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ইয়েতে যাবো, কি বলে, আমরা ডিস্ট্রিবিউট করতে যাবো। অ্যান্ড আরেকটা জিনিস দ্যাট উই শুড অ্যাড, ওয়েল আই শুড অ্যাড অ্যাকচুয়ালি, ইজ যে আমাদের দুইটা নিউজ আউটলেট কাভারেজ দিবে। সো প্রথম যেটা হচ্ছে গিয়ে যে চ্যানেলটা আমাদেরকে কাভারেজ দিবে সেটা হচ্ছে 71 টিভি, and that's courtesy of Moonful. Moonful I guess এখানে আসেনি, but thanks to her we were able to manage that. আরেকটা যেটা আমাদের যে চ্যানেল আমাদেরকে কভারেজ দিবে সেটা হচ্ছে গিয়ে স্কাই বাংলা টিভি, and that's courtesy of Mormo and his father. So thank you guys both for that. Uh, Great. So just to recap, আমার বাসাটা হচ্ছে গিয়ে দক্ষিণ মনস্ট্রি এফ ব্লক, হাউস নাম্বার 106, রোড নাম্বার 10/6। বাট ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দ্যাট। তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব গুগল ম্যাপসের, ওটা ফলো করে তোমরা এখানে এসে পড়তে পারবা। এন্ড অল্টারনেটিভলি যেটা করতে পারবা সেটা হচ্ছে কি আমি তোমার অ্যাড্রেস লিখে দিব, ওইটা দিয়েও তোমরা এখানে আসতে পারবা। বাট দ্য মেইন পয়েন্ট ইজ যারা আমাদেরকে ফিল্ড ওয়ার্কের জন্য জয়েন করতেছো, এন্ড যারা যারা জয়েন করতেছো, ইফ ইউ গাইজ পুট নো অন দ্য ফর্ম যে তুমি ফিল্ড ওয়ার্কে জয়েন করতে পারবা না, বা তুমি যদি এটা বলে থাকো যে আমি জয়েন করতে পারবো বাট তুমি অ্যাকচুয়ালি পারবা না, সো ওটা আমাকে আগে জানাই দিতে হবে। মানে জাস্ট আপডেট মি যে তোমরা আসবা কিনা আসবা না, ইফ ইউ পুট ইয়েস। এন্ড অলরাইট, সো ইয়া দ্যাটস দ্যাট। এন্ড আমাদের রিপোর্টিং টাইমটা, again let me elaborate one reporting time meaningটা কি। মানে বেসিক্যালি 10:30টার আগে তোমরা থাকবে, পরে এসো না, কারণ পরে আসলে ঝামেলা হবে, ঠিক আছে? কারণ আমাদের সকালে অনেক কাজ আছে, সকালের কাজগুলো শেষ করতে হবে। এন্ড as I said মিডিয়ারও থাকবে, সো we have to be pretty ready because আর আমরা এই বাসা থেকে রওনা দিব হচ্ছে কি আমরা 12টার দিকে। 12টার দিকে আমরা ট্রাক ছেড়ে দেবো, ট্রাক ছেড়ে দিয়ে আমরা গার্মেন্টস এর সামনে থাকবো হচ্ছে কি 12টা 30-এর মধ্যে, ঠিক আছে? তো ওখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ডিস্ট্রিবিউশনের সময় হচ্ছে গিয়ে আমরা একটা আমাদের অলরেডি যে গার্মেন্টসের সাথে আমরা যে গার্মেন্টস আমরা ত্রাণ দিব, ওনার মালিকের সাথে আমার অলরেডি কথা হয়েছে, মালিক এবং ম্যানেজার। সো উনি বেসিক্যালি বলছে যে আমরা যাওয়ার আগে কিছুক্ষণ আগে জানাই দিতে, এন্ড ওরা বেসিক্যালি সবাইকে দুটো লাইন করে দিবে আমাদেরকে। ওখানে একটা বড় গলি আর কি বেসিক্যালি বলতে গেলে। সো এখানে দুটো লাইন করবে, এন্ড আমরা দিয়ে ডিস্ট্রিবিউট করে এসে পড়বো ডাইরেক্ট, ঠিক আছে? এন্ড আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের সামনে যারা থাকবে, মানে সামনাসামনি যারা যারা দাঁড়ায় থাকবে ওদেরকে দেওয়া হবে যে একজনকে দুটা প্যাকেট রেখে যাও, অমুক ভাই আসে নাই, অমুক আপা আসে নাই, এটা চলবে না। যারা যারা থাকবে, এন্ড আনাদার থিং দ্যাট উই হ্যাভ টু মেক শিওর যে গার্মেন্টস এর লোক যাতে গার্মেন্টস এর লোকরাই পায়, বাইরের মানুষ যাতে কেউ এন্ট্রি না করে, ঠিক আছে? এন্ড ওইখানে আমাদের স্থানীয় কিছু লোক মানুষজনও থাকবে টু এনশিওর দিস। বাট অবভিয়াসলি অ্যাজ ভলান্টিয়ার্স, যেটা আমাদের প্রজেক্ট, আমাদের নিজের থেকে এই রেসপন্সিবিলিটি নিতে হবে যে বাইরের মানুষ যাতে এখানে না আসে। সো once we আমরা যখন লাইনগুলো করবো, after that you guys have to make very you have to be very attentive যে কেউ আজাইরা যাতে কেউ লাইনে না ঢুকে, বিকজ
অনেকেই চেষ্টা করবে, ঠিক আছে? এটা একটা you have to keep in mind this is a relatively poor area, ঠিক আছে? একটা মোটামুটি একটা গরিব একটা এরিয়া আমরা যেখানে যাইতেছি, মানে এভারেজ যে মানুষ যে বাসিন্দারা ওই এরিয়াতে ওরা মোটামুটি একটু লোয়ার ক্লাসের। So you have to keep that in mind, and this is something big for them. Inshallah, in the future, we will be trying to do something for them as well, perhaps, depending on the funding and depending on the project. So, yeah, that's basically that. So, next যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা is that area safe? Naima, do you are you regarding to দক্ষিণ বনশ্রী safe নাকি মাদারটেক উত্তরপাড়া safe কিনা? কোনটা? মাদারটেক। আচ্ছা, ওটা মানে সেফের থেকেও বেশি, মানে ওখানে কোনো সমস্যা হবে না, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। মানে যেই মানে whichever issue that you have in mind, কোনো সমস্যাই হবে না, আই ক্যান গ্যারান্টি দ্যাট। মানে সোজা কথা কোনো সমস্যা হবে না, আমাদের ওখানে লোক আছে, প্লাস হচ্ছে গিয়া এভরিথিং ইজ নর্মাল। সোজা কথা জাস্ট মানে যে অ্যাভারেজ যারা আমাদের মানে ওখানে হচ্ছে গিয়ে বেশি কয়েকটা টি শার্ট আছে, তো এই জন্য মানুষের গ্যাদারিং হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, দ্যাট ওয়ন্ট বি ইস্যু। জাস্ট তোমরা জাস্ট প্রেজেন্ট থাকবা, মানে বাকি সব অন্য মানুষের টেক কেয়ার করবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কারণ আমার ওটা মাথায় আছে। আর এটা এমনি তো তোমার সেফ এলাকায়, এটা মানে কেউ তোমাকে চুরি করতে যাবে না, কেউ তোমাকে এই করতে যাবে না, রব করতে যাবে না। সো ইয়া, নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা প্রজেক্ট জীবিকার জন্য কত টাকা রেজ করতে পেরেছি এবং who were our highest contributors. So let me just share my screen. Let's see, share screen too. Right. Okay, so this is basically how much we have raised for what's that called, project Jibika. So এখানে যে অ্যামাউন্টটা দেখতে পারতেছো সেটা হচ্ছে গিয়া I don't know how many of you guys can see it, but it's basically একটু বড় করে দেখা যাতে okay, so we were able to raise 33,570 টাকা। কিন্তু তোমাদের একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, সেটা হচ্ছে যে as you can see here যে 1 2 3 4 5 এরপরে হচ্ছে কি এটা মানে এখানে so basically there are about এখান থেকে কিছু অ্যামাউন্ট ডিডাক্ট হবে কারণ অনেকে এখানে টি-শার্ট ফিস আছে। so ignoring that other part, আমরা যদি শুধু জীবিকা ধরি অ্যারাউন্ড আমাদের 31,000 এর মতো ফান্ডিং এসেছে, ঠিক আছে? এসেছে মানে তোমরা কালেক্ট করছো প্লাস so তোমরা first of all যেটা you guys did a great job, and two people specifically did an amazing job. One of the person could not attend, Rohan Ahmed, he could not attend this meeting, but one of the person that is here, she was our second highest contributor. She is Tashfiya Hassan. So Tashfiya Hassan basically raised 5,000, so that was our second highest amount, and Rohan was able to raise 5,300. Now আমরা কালকে তোমরা অনেকেই দেখছো যে আমরা কিছু ভলান্টিয়ারকে মানে পাঁচজন বা 6জন ভলান্টিয়ারকে আমরা রিমুভ করছি, এন্ড ওটার জন্য খুব ভালো কারণ আছে যেটা আমরা একটু পরে এক্সপ্লেন করতে যাবো, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড ওয়ান থিং, যদিও ফাইন্যান্সিয়াল ইজ এ হিউজ থিং, যে তুমি কত টাকা রেজ করতে পারলা, কত টাকা উঠাইতে পারলা, হ্যাঁ ওটা অবশ্যই একটা বড় একটা ম্যাটার, বিকজ আমাদের যদি টাকা না থাকে আমাদের কোনো প্রজেক্ট নেই, সোজা কথা যেটা বলতে গেলে। বাট the thing to keep in mind is that financial isn't everything. It also matters what you are doing. For example, sharing the post. It's one of the most important things for our volunteers, for our members, for everyone basically. এরপর হচ্ছে তোমাকে একটা কাজ দেওয়া হলে তুমি টাইম মতো এটা করতেছো কিনা। So overall, most of the volunteers, you guys did amazing. It is, I mean, if you there are people here who were unable to raise money, ঠিক আছে, but that's completely normal. সব সময় যে তুমি টাকা উঠাতে পারবে এমন তো না, তাই না? প্লাস এখন আমাদের করোনাকালীন সময়, সবারই ফাইন্যান্সিয়াল একটু সমস্যা হয়, so that's fine by that. What you have to keep in mind is that even if you can't raise anything financially, you have to Tashfi Hassan is rejoining. Acha. Even if you guys can't raise money financially, you guys have to keep in mind যে আমি at least হচ্ছে গিয়ে আমার যে আরেকটা সাইড যেটা by আরেকটা সাইড I mean হচ্ছে গিয়ে আচ্ছা, are you guys seeing the right screen? হ্যাঁ, you guys are, never mind. So you guys have to keep in mind যে আমরা শেয়ার করতেছি, আমি ইনভাইট করতেছি, you guys are doing everything else that a volunteer has to do. Okay, Ayman Khan is also joining us. He's our vice president, by the way, if you guys didn't know. And basically, Tashfiya, তুমি আসো, Tashfiya Hassan. She also did some amazing work on the banner. Banner টা আমরা একটু তোমরা already দেখছো probably. আচ্ছা, I'll show you guys that banner regardless of that. But she's been doing amazing, and she was our second highest contributor. So basically, we still haven't finalized who will be getting the best volunteer awards that we usually give. But আমি যেটা বলছিলাম যে সবসময় আসলে একটা দিলে হয় না, হ্যাঁ,
So at least দুজন আমরা কনফার্ম করতে পারবো that will be getting our certificate for best working volunteer, and that is তাশফিয়া হাসান and হচ্ছে কি রোহান আহমেদ. So এরপরে আমাদের একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা রেস করতে পেরেছি হচ্ছে কি 33,570, which is by no means a low amount. ঠিক আছে, which is by no means a low amount, but এখান থেকেও হচ্ছে কি তোমার about 1600 টাকা আবার মাইনাস হবে, কারণ হচ্ছে গিয়ে এখানে 10টার মতো টি শার্ট ফি আছে এখানে, সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড. বাট ইউ গাইস মে আস্ক এ কোয়েশ্চেন যে আমাদের একটা হচ্ছে গিয়ে একটা গোল ছিল যে আমরা কি জানি বলে আমরা what's that called that we need 55,500 টাকা to complete this project. এখন বাকি টাকা কোথা থেকে আসলো বা কোথা থেকে আসবে সেটা হচ্ছে এই কথা. সো আমরা আগে যেটা hey sir, you can make it to the meeting. Okay, fine. So as I was saying, যে বাকি টাকাটা আসবে কোথা থেকে? সো তোমরা যেটা আগে জানো যে আমরা আগেও হচ্ছে গিয়ে পূর্ণতা হচ্ছে গিয়ে আরো অনেক what's that called ইভেন্ট অর্গানাইজ করছে প্লাস হচ্ছে গিয়ে তোমাদের এই ত্রাণ দেওয়ার জন্য, ফর এক্সাম্পল উই হ্যাভ ক্যারিড আউট মেনি প্রজেক্টস এর কথা বলতে. তো তখন যেটা হয় যে মনে করো যে আমার প্রজেক্টে লাগতেছে হচ্ছে গিয়ে 20,000 টাকা, বাট আমার উঠতেছে হচ্ছে 25,000 টাকা. সো উই মেক দ্যাট ক্যালকুলেশন ভেরি ক্লিয়ার যে আমরা ওই টাকাটা আমাদের ফান্ডে অ্যাড হইতেছে কেন, যে ফিউচার প্রজেক্টসে আমরা যেটা ওটা ইউটিলাইজ করতে পারি ফর গুড নিডস. ঠিক আছে, আমরা এমন না যে এখান থেকে আমরা তামাশা করার জন্য উড়াইতেছি টাকা, এমন আমরা কখনোই করবো না. উই উইল অবভিয়াসলি পুট ইট টুয়ার্ডস গুড ইউজ. সো আমাদের এখানে আমাদের প্রজেক্ট সাতটাতে হচ্ছে গিয়ে আমাদের হোয়াটস দ্যাট কল্ড আই বিলিভ 13,000 টাকা আমাদের এক্সট্রা ছিল. ঠিক আছে, মানে প্রজেক্ট সাতকা পার্ট 1 প্লাস পার্ট 2 ক্যারিয়ার পরে আই থিঙ্ক 11,000 বা 13,000 মতো আমাদের এক্সট্রা ছিল. আমি এটা আমাদের এক্সাক্ট ক্যালকুলেশনটা আছে, বাট আমি এখন দেখাতে পারতেছি না বিকজ ইফ আই এক্সপ্যান্ড দিস রাইট হিয়ার তোমরা হচ্ছে গিয়ে আরো কিছু ক্যালকুলেশন দেখতে পারবা যেটা ইউ গাইস আর নট সাপোজ টু সি, এন্ড আই উইল এক্সপ্লেইন ওইটা কেন. সো ইভেন তোমরা যদি একটা জিনিস খেয়াল করো যে ধরলাম যে আমাদের এটা হচ্ছে কি আমাদের অ্যামাউন্ট, হ্যাঁ, যে এটা দিস ইজ আওয়ার ফুল জীবিকা অ্যামাউন্ট and we have 13,000 from before 1 2 3. So ইভেন ওইটাও যদি হয় তাও আমাদের হচ্ছে গিয়া 46,570 আসে. তো তোমরা এখন চিন্তা করতে পারো যে ভাই 9-10,000 টাকা আমি কোথা থেকে আনে দেবো. হ্যাঁ, সো থিং ইজ আমাদের একটা খুবই জেনারেস একটা ডোনেশন আসছিল. ডোনেশনটা আসছে হচ্ছে কি আমার ইউএসএ তে একটা ফুপি আছে বেসিক্যালি. সো the whole reason that we even wanted to start this project because ফুপি হচ্ছে কি বেসিক্যালি ইন্সপায়ার্ড আস, বেসিক্যালি বলছে যে তোমরা যতটুকু উঠতে পারবা ওটা তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো, বাট এনিথিং এলস দ্যাট ইউ গাইস নিড যেটা তোমাদের কভার হচ্ছে না, আই উইল টেক কেয়ার অফ দ্যাট. ঠিক আছে, and she has sent us a significant amount which covers all of the cost, so that way we are able to cover all of the costs for project Jibika. So alhamdulillah, thanks to her we're able to conduct this project without any issues. So after this we should go on to how much was the expenditure for what's that called project Jibika. So you guys can see two things here. First is the expected one and this is the actual one. So আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে আমাদের সবকিছু কেনার পরে হচ্ছে গিয়ে আমাদের দুজন প্যাকিং এর জন্য রাখলে এরপরে হচ্ছে গিয়ে আমাদের পিকআপ ভাড়া সবকিছু মিলে অ্যারাউন্ড 55,500 আসবে, যেটা আমাদের এস্টিমেট ছিল, বিকজ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দিস ওয়াজ সাচ আ এস্টিমেট. সো ফার আমাদের কি কি স্পেন্ডিং হয়েছে, লেট মি ট্রাই টু জুম ইন রাইট. ওকে, সো আমরা চাল কিনেছি হচ্ছে 500 কেজি. সো ওখানে আমার গিয়েছে হচ্ছে কি 21,500 টাকা. ডাল কিনেছি আমরা 100 কেজি, যেখানে আমাদের গিয়েছে 55,900 টাকা. তেল কিনেছি আমরা 100 লিটার, যেখানে আমাদের গিয়েছে হচ্ছে গিয়ে 9,500 টাকা. পেঁয়াজ কিনেছি আমরা 102 কেজি. এখন চিন্তা করতে পারো যে আমি দিব 100 জনকে, আমি 102 কেজি কেন কিনলাম? পেঁয়াজ যখন কিনবো তখন দেখবে যে অনেক পেঁয়াজ হচ্ছে পচা পেঁয়াজ বের হয়, সো এটা আমি ফেলে দিতে হবে বেসিক্যালি, অথবা বাট আর কি ওটা সোজা কথা যে মানুষকে দেওয়ার মতো না. সো ওই কারণে আমরা 2 কেজি এক্সট্রা নেওয়া হয়েছে. সো এখানে আমার গিয়েছে 3,570 টাকা. আলু আমরা নিয়েছি 204 কেজি ফর দ্য সেম রিজন, আলু অনেক পচা বের হয়. 200 কেজির মধ্যে 4 কেজি পচা বের হওয়া খুবই আনইউজুয়াল কিছু না. সো ওখানে আমাদের গিয়েছে হচ্ছে 6,008 টাকা. সাবান আমরা নিয়েছি 100 পিস লাইফ বয় হচ্ছে গিয়ে বড় সাইজেরটা নিয়েছি আমরা. ছোট সাবান প্রথমে চিন্তা করছিলাম যে তোমরা যদি এখানে দেখো সাবান আমরা ধরছিলাম 18 টাকা, 18 টাকা ধরা হয়েছিল হচ্ছে গিয়ে ছোট সাবানের জন্য, বাট পরে আমরা ডিসাইড করলাম যে ছোট সাবান দিয়ে আসলে লাভ নাই, একটা বড় সাবান নিতে যেটা একটু লং টার্ম ইউজেস পায়. তো সাবান আমাদের পড়েছে 300 টাকা, কি বলি 3,000 টাকা টোটাল.
লবণ আমরা 100 কেজি নিয়েছি হচ্ছে কি 18 টাকা 80 টাকায়। এটা হচ্ছে গিয়ে মোটা মোটা লবণ যেগুলা। চিকন লবণ যদি আমি নিচে যেতাম তাহলে আমাদের লাগতো হচ্ছে গিয়ে 27 টাকা বা 28 টাকার মতো, মানে 10 টাকা বেশি পড়ে যেত পার প্যাকেট। And we didn't want that extra cost, especially because মোটা লবণেই sufficient কুকিং হয়, যারা যারা করো সো তারা বুঝবে। প্লাস ওরা মোটা লবণ দিয়েই চালায় সবসময়। ভ্যান ট্রান্সপোর্টেশন এটা হচ্ছে গিয়ে আমাদের এই এত কিছু আনার জন্য আমাদের অবভিয়াসলি আমাদের সেপারেটলি, মানে একবারে আমার 530 টাকা যায়নি, কারণ আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট আমরা চাল ডাল এক জায়গা থেকে আনছি, এরপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ আর কি বলি তেল আর সাবান আরেক জায়গা থেকে আনছি, এরপরে হচ্ছে গিয়ে আমার আলু আর পেঁয়াজ হচ্ছে গিয়ে আরেক জায়গা থেকে এনেছি। তো এমন আমরা ভেঙে ভেঙে আনার পরে টোটাল যে ভ্যানের যে কস্টটা পড়েছে সেটা হচ্ছে 530 টাকা আমাদের। ওকে, অ্যান্ড আফটার দ্যাট উই হ্যাভ টু কনসিডার পলিথিন ব্যাগ। পলিথিন ব্যাগ হচ্ছে গিয়ে তোমরা জানি না কয়জন পলিথিন ব্যাগ কিনছো কখনো, বাট এটা বেসিক্যালি হচ্ছে কেজি ওয়াইজ বিক্রি হয়, মানে তুমি কয় কেজি পলিথিন নিতেছো ওটার উপর ডিপেন্ড করে দেয়। সো আমরা হচ্ছে গিয়ে 2.5 কেজি নিয়েছিলাম, মানে 2.5 কেজি নিয়েছিলাম। সো ওটা আমাদের পড়েছে হচ্ছে 360 টাকা। এটার মধ্যে তোমার 5 কেজির ব্যাগ, 3 কেজির ব্যাগ আর হচ্ছে 1 কেজির ব্যাগ গুলো আছে। এই হিসাবটা তুমি অনেকে বুঝবে না, বাট বেসিক্যালি 5 কেজি মানে প্রত্যেকটা ব্যাগের একটা ক্যাপাসিটি থাকে। সো এই ক্যাপাসিটি ওয়াইজ আমাদেরকে মিক্স করে নিতে হয়েছে। যেরকম আমার 100 ব্যাগ নিয়েছি আমরা 5 কেজির, 200 ব্যাগ নিয়েছি আমরা 1 কেজির, মানে এমন আমরা মিক্স করে নিতে হয়েছে। এনিওয়েজ, দ্যাট অ্যাসাইড, সো বিগ ব্যাগ, বিগ ব্যাগ বলতে আমরা যেটা বলি যে বাজারের ব্যাগ যেগুলা, যেটা হচ্ছে কি তোমার প্লাস্টিক দিয়ে বানায়, ইউজুয়ালি অনেক সিমেন্টের যে বস্তাগুলো ওরা রিইউজ করে কোনো রকম বানায়। যাই হোক, বড় ব্যাগ গুলো আমাদের পড়েছে হচ্ছে গিয়ে আমাদের 100 পিস কিনতে হয়েছে, ওটা আমাদের পড়েছে হচ্ছে 1125 টাকা। যারা যারা হোলসেলে হচ্ছে কি চাল কিনতে গিয়েছো কখনো, বা তোমাদের প্যারেন্টসরা গিয়েছে, সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স ইজ এই বস্তাগুলো কিন্তু অনেক হেভি, মানে প্রত্যেকটা বস্তা হচ্ছে গিয়ে তোমার 50 কেজি না 50 কেজি না, হ্যাঁ 50 কেজি করে, 50 কেজি করে 10টা বস্তা আমাদের 500 কেজি যেহেতু কিনতে হয়েছে। সো এটা উঠাইতে কিন্তু একটা মানুষের একটু শ্রম লাগে। সো এটা মেজার করার জন্য একজনের হচ্ছে গিয়ে 20 টাকা দিতে হয় বেসিক্যালি। সো ওইটা আমাদের মানে এভরি সিঙ্গেল পেনি দ্যাট উই স্পেন্ড আমরা খুবই সুন্দরভাবে এই করে দিছি, রেকর্ড করে ফেলছি। এন্ড এখানে আমাদের যে পেন্ডিং কস্টটা আছে, এখানে হচ্ছে দুজনের প্যাকিং, যেটা আমাদের যাবে অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকা, মানে 500 টাকা করে দুজনকে দিতে হবে প্যাকিং করার জন্য। বিকজ আমরা যদি চেষ্টা করি, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের একদিন লাগবে, সোজা কথা একদিন লাগবে এটা প্যাকিং করতে। বিকজ তোমার এখানে না হইলেও তোমার 4টা 5টা আইটেম আছে যেটা তোমার ইন্ডিভিজুয়ালি মেজারমেন্ট করতে হবে, এরপরে ব্যাগের মধ্যে ভরতে হবে, মানে ইটস আ হোল লট অফ ওয়ার্ক, সোজা কথা বলতে গেলে। সো এখানে আমাদের যাবে হচ্ছে গিয়ে 1000-এর মতো। পিক আপ রেন্ট হচ্ছে গিয়ে আমাদের যাবে 1500 টাকা। এন্ড ব্যানার, ব্যানারটা হচ্ছে গিয়ে আমার বাবার এক ফ্রেন্ড হচ্ছে গিয়ে হিজ বেসিক্যালি গিভিং আস ফর ফ্রি। এটা হচ্ছে গিয়ে 5 ফুট বাই 3 ফুট ব্যানার একটা উনি ফ্রিতে দিতেছে। সো থ্যাঙ্কস টু হিম ফর দ্যাট, ইভেন দো উনি দেখবেন না এটা, তো এটা বলে লাভ নেই। যাই হোক, সো আপাতত বিফোর দ্য প্যাকিং স্পেন্ডিং এন্ড দ্য পিক আপ রেন্ট আমাদের টোটাল কস্টিং হচ্ছে গিয়ে 53,393 টাকা। And for anyone who what's that called, uh, one second. uh, did I show anything extra? না, এক্সট্রা কিছু দেখাইনি। ওকে, সো যেটা বলতেছিলাম যে for anyone who has doubts about any payments that were sent to us, যে ভাই আমি তো টাকা পাঠিয়েছিলাম বা আমার একটা রিলেটিভ টাকা পাঠিয়েছিল, তোমরা তো মনে হয় টাকা মাইরে দিছো, এমন ভাবেই করা হয় না। আমাদের সবকিছু খুবই আর কি প্রিসাইজ ভাবে এটা ক্যালকুলেট করা হয় এবং ট্র্যাক রাখা হয় যে কোন ডেটে এসেছে, short notice if we have to add anything for our what's that called, record, যে আমরা সবকিছু পেয়েছি কিনা। give me a second. Let me just okay, so আমাদের সবকিছু এখানে ট্র্যাক রাখা হয় যে নাম্বার কোন নাম্বার থেকে এসেছে। এবং আমরা এখন আগে আমরা যেটা করতাম যে ইউজুয়ালি, মানে তোমরা যদি দেখো যে সবগুলাই কারো একটা থ্রুতে আসে ডোনেশন গুলা। আমরা যেটা করতাম যে যখন আমাদের একটা ভলান্টিয়ার আমাদেরকে মেসেজ দিত, ভাই আমার মনে করো যে আমার 500 টাকা গিয়েছে এই নাম্বার থেকে, আমরা জাস্ট ভলান্টিয়ারকে কনফার্ম করে দিতাম এন্ড দে উড টক টু देयर হুএভার সেন্ট ইট এন্ড কনফার্ম করে দিত। বাট এখন আমাদের কিছু একটা ইস্যু হয়েছিল যে বেসিক্যালি ওয়ান পারসন ক্লেম যে দে সেন্ট হোয়াটস দ্যাট কল ডোনেশন বাট দে ডিড নট রিসিভ কনফার্মেশন। সো এখন আমরা যেটা করি যে ফর এভরি সিঙ্গেল ডোনেশন দ্যাট উই রিসিভ আমরা একটা সাথে সাথে আমরা কনফার্মেশন পাঠিয়ে দিই ওই নাম্বারে, ঠিক আছে, যে এই অ্যামাউন্ট থেকে এই নাম্বার থেকে আমাদেরকে এই অ্যামাউন্টটা ডোনেট করার জন্য ধন্যবাদ। সো এখানে হচ্ছে গিয়ে আমাদের কোথা থেকে, মানে আমাদের যে গেটওয়ে থেকে এসেছে, কোন মেম্বার থেকে এসেছে এবং কোন প্রজেক্ট থেকে এসেছে, যেরকম আমাদের আগের প্রজেক্টগুলো এখানে আছে। সো এভরিথিং উই হ্যাভ কেপ্ট ট্র্যাক অফ ভেরি ওয়েল, ঠিক আছে। সো ইফ এনিওয়ান এভার হ্যাজ এনি কোয়েশ্চেনস রিগার্ডিং কত টাকা এসেছে, কোথায় কি টাকা স্পেন্ড হয়েছে, we have that covered very well. So and we will not shy away from explaining that. Okay, so
That aside, that takes us to the next point. So আমরা কভার করলাম হচ্ছে গিয়ে লোকেশনটা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের কত টাকা রেজ করলাম এবং হু আর হাইয়েস্ট কন্ট্রিবিউটরস। ও বাই দ্য ওয়ে মনফুল, তোমাকে একটু আগে শাউট আউট দেওয়া হয়েছিল যে থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং দ্য মিডিয়া কভারেজ ফর আস, ফর আর কি ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস, সো থ্যাংক ফর দ্যাট অ্যাগেন। সো নাম্বার 3, 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে ওকে আমরা এটা কভার করছি যে জীবিকার মধ্যে আমাদের কত টাকা স্পেন্ড হয়েছে। ও বাই দ্য ওয়ে ওয়ান থিং আই শুড মেক ক্লিয়ার যে আমাদের এখন স্পেন্ডিংটা আছে হচ্ছে গিয়ে 53,300 সামথিং, বাট এটা বাড়বে কারণ এটার সাথে 1,000 যোগ হবে হচ্ছে গিয়ে তোমার প্যাকিং, যারা যারা প্যাকিং করবে ওদের জন্য, আর হচ্ছে 1500 টাকা অ্যাড হবে হচ্ছে গিয়ে তোমার পিক আপ ভাড়া অ্যাটলিস্ট, হ্যাঁ। সো আরো 2,500 টাকা ওখানে অ্যাড হবে। সো 2,500 তুমি যদি ওখানে ধরো অ্যারাউন্ড আমাদের 56 বা 56,500 আমাদের ওখানে স্পেন্ডিং হবে। এন্ড আমাদের ইফ ইউ রিমেম্বার কারেক্টলি আমাদের ফান্ড রেজিং হয়েছিল অ্যাবাউট হচ্ছে গিয়ে 31,000. So the rest is being covered by the Punata Fund and our the donation from my family members. So after that, explaining the removal of certain team members and announcing possible promotions. Okay, so আমরা actually plan করেছিলাম যে there will be some people that we try to promote from volunteers into members, basically official members যেটা আমরা বলি। But তোমরা যারা আছো এখানে সবাই আমাদের টিম মেম্বার, don't get that wrong. It's basically just to differentiate the two, basically the two groups of people যারা আমাদের সাথে লং টার্ম আছে আর হচ্ছে কি শর্ট টার্ম আছে। প্লাস হচ্ছে কি আরেকটা জিনিস যেটা আমাদের মেম্বারদেরকে চাপ দেওয়া হয় বেশি, what do I mean by that, যে আমাদের ডিপার্টমেন্ট আছে 5টা, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, লজিস্টিক্স ডিপার্টমেন্ট, কমিউনিকেশন ডিপার্টমেন্ট, মিডিয়া ডিপার্টমেন্ট এন্ড হচ্ছে পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট। সো every member is assigned a department and ওদের উপরে বেস করে আমাদের কাজ দেওয়া হয়। বাট রিসেন্টলি আমরা কিছু ভলান্টিয়ারদেরকে দিয়েও কাজ করাতেছি, যেরকম আমরা বলেছিলাম যে আমাদের ব্যানারটা হচ্ছে কি লাবিবা এন্ড হচ্ছে কি তাশফিয়া আমাদের ডিজাইন করে দিয়েছে। সো প্রপস টু देम ফর দ্যাট ওয়ার্ক, or they did an amazing job actually, আমরা তোমাকে দেখাবো একটু পরে। সো what else, let's see, explain the removal of certain members. Okay, সো যারা ভলান্টিয়ার গ্রুপে আছো সবাই নাই, বাট মানে স্পেশালি আমাদের মেম্বাররা যারা, তোমরা জানো যে আমরা ভলান্টিয়ার থেকে হচ্ছে গিয়ে অ্যাবাউট 5-6 জনকে রিমুভ করা হয়েছে রিসেন্টলি। And what is the reason behind that? Is it because ওরা টাকা উঠাতে পারে না এই জন্য আমরা লাথি দিয়ে বের করে দিছি? না, as you guys as many of you guys can tell যে তোমরা এখানে অনেকেই আছে যে যারা টাকা উঠাতে পারেনি, বাট what differentiates you guys is যে আমরা দুটো জিনিস অ্যাস করি সবার for every team member and every volunteer. ফার্স্ট থিং হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট যেটা বলি, আমরা কিন্তু টাকার কথাটা আগে বলি না, ফার্স্ট যেটা বলি সেটা হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু বি হেল্প আস এক্সটেন্ড আওয়ার সোশ্যাল রিচ। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? তুমি তোমার ফ্রেন্ডদেরকে আমাদের পেজে ইনভাইট করবা, আমাদের পোস্ট যখন যাবে ইউ হ্যাভ টু রিঅ্যাক্ট এন্ড শেয়ার উইদিন 24 আওয়ার্স, হুইচ ইজ ভেরি রিয়েলিস্টিক ক্লেমস। যে তুমি যদি একটা অর্গানাইজেশনের ভলান্টিয়ার বা একটা মেম্বার হয়ে থাকতে চাও, দিস ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু ডু, ইটস স্ট্যান্ডার্ড প্রসিজার। সো আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে গিয়ে ফান্ড রেজিং। সো একটা মানুষ যখন ফান্ড রেজিং করে না, ইটস মানে ইটস ভেরি কি বলবো, খুবই একটা আক্কেলের ব্যাপার বলতে গেলে। মানে ইটস সামথিং দ্যাট শুড বি কমন নলেজ, যে আমি যেহেতু টাকা উঠাতে পারতেছি না, অ্যাটলিস্ট আই শুড ডু মাই আদার পার্ট, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আউটরিচটা আমাদের চেষ্টা করা। সো দোজ মেম্বার্স ওয়ার বেসিক্যালি নট ট্রাইং দেয়ার বেস্ট, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান দ্যাট ইজন্ট ট্রাইং দেয়ার বেস্ট, বিকজ all of our members and volunteers, they're doing an amazing work. You guys are all doing an amazing work so far. So আমি চাই না যে এমন মানুষ তোমাদের সাথে থাকুক যারা they're not giving their 100%, they're not sharing, they're not reacting, যে ওদের বেসিক্যালি বারবার ধাক্কা দিয়ে দিয়ে বলতেছে ভাই শেয়ার দাও, ভাই শেয়ার দাও, ভাই লাইক দাও, ভাই লাইক দাও। এটা আমরা করতে চাইতেছি না, because there are much more important things that we have to focus on. So that is the reason they were removed. তোমরা if you guys are ever worried যে আমি টাকা উঠাতে পারি না দেখে কি আমাকে কিক করবে, না, that is not the point. যদি টাকা উঠাতে না পারো, even though we had a 500 টাকার threshold, most of you guys I'm saying যে আমি নিজের থেকে বলতেছি যে যারা তোমরা টাকা উঠাতে পারো না, most of you guys will get their certificate. কেন? বিকজ তোমরা কাজ করছো, ঠিক আছে? that's the frank thing. That's how we always do it. যে টাকা যে সবকিছু এটা ব্যাপার না, but you have to give your 100%, you have to give your effort, ঠিক আছে? এফোর্টটা তোমরা যারা যারা দিতেছে আমরা বুঝতে পারি, ইটস ভেরি কমন। আমরা মানে এটা আজকে শুরু করি যে আমরা বুঝতে পারবো না যে কে এফোর্ট দিতেছে কে দিতেছে না। সো ইয়া, দ্যাট অ্যাসাইড, আমাদের হচ্ছে গিয়ে আর যেটা আরেকটা জিনিস যে প্রমোশনের ব্যাপারটা, আমরা চিন্তা করেছিলাম যে কয়েকজনকে প্রমোট করা হবে, বাট ডিউ টু সাম সার্কামস্ট্যান্সেস আমরা এটা এখনো ফাইনালাইজ করতে পারিনি। But inshallah, it will be finalized soon, and hopefully, at least some of you guys will be getting promoted. আর যদি এটা নাও হয়, don't lose hope, because আমরা মানে যে যারা যারা এই কলে আছো, আমি প্রায় কনফিডেন্ট যে all of you guys will be members eventually. At least তোমরা যদি মেম্বার হতে চাও, অনেক কাছে যদি বলবে যে ভাই আমি আর এক্সট্রা প্রেশার নিতে চাই না, যে আমাকে মানে ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ দেওয়া হবে টুকটাক, ওটা চাই না, আমি জাস্ট রেগুলার ভলান্টিয়ার থাকবো, তোমরা থাকবে, নো প্রবলেম। So potentially showing a picture of t-shirt for us. Okay, so
সাকিন তুই কি টি-শার্ট ওয়ালাকে ফোন দিছিলি আর রাত্রে? সাকিন না, এরপর আর দেওয়া হয়নি তো। আমি তো পরে দেওয়া হয়নি। ডিরেক্ট তোর কাছে। ওকে সো তোরা দেয় নাই, তোর দেওয়ার কথা ছিল? না উনি আমাকে ছবি এখনো দেয়নি। সো উনি যেহেতু আমাকে ছবিটা এখনো দেয়নি, আমরা হচ্ছে কি যখন আমাদের এটা থাকবে, হোয়াট ইজ দ্যাট কল্ড, ওয়ান সেকেন্ড, Or should I call him now? হ্যাঁ, গিভ হিম আ কল, মিউটের থেকে একটু কল দে, সি সি হোয়াট হি ইজ সেইং। সো Yes. okay, let me stop my screen share. Okay, so call him and let us know. আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে potentially showing as an update on the website. হিমেল ভাই আছেন? হিমেল ভাই, আচ্ছা এই রব, হিমেল, হ্যাঁ হ্যাঁ বল। রব হ্যাঁ, না আমি বলতেছি কি তো 3 মিনিট আছে, আর সামান কিংবা স্যাপ্টার পর ওয়েবসাইটের উপর। না না সমস্যা নেই, 3 মিনিটে মোটামুটি আমরা কভারেজ দিতে পারবো, সমস্যা নেই, যেহেতু এটা আমাদের লাস্ট পয়েন্ট আমরা করে ফেলতেছি। হিমেল ভাই, আপনার আমি পারমিশন দিতেছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে আমাদের সবাই ভলান্টিয়ার এবং মেম্বারদের একটু দেখায় দেন যে আমাদের ওয়েবসাইটের প্রগ্রেসটা কি। ঠিক আছে? বাই দ্য ওয়ে, যারা যারা চিনো না হিমেল ভাই কে, হিমেল ভাই হচ্ছে গিয়ে আমাদের সবার ভাই। সবাই আমরা তাকে হিমেল ভাই ডাকি আদর করে। আদর করে বলো, সম্মান করে বলো, মানে সে আমাদের সবার ভাই হিমেল ভাই। সে হচ্ছে গিয়ে খুবই সেই ট্যালেন্টেড একটা মানুষ, সে হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের কাজ করতেছে and he's doing an amazing work as you can see on the screen right now. Okay, হিমেল ভাই সবাইকে একটা ওয়াক থ্রু দিয়ে দেন যে কোন সেকশনে কি আছে একটু Rob, বুঝা। More later. 3 minutes left. You should হ্যাঁ, consider right now. I'm aware. Don't worry, 3 মিনিটে শেষ হবে। হিমেল ভাই শুরু করেন। জি, ওকে। আচ্ছা, এটা হচ্ছে মেইন হচ্ছে আমাদের টিম সেকশন, যেখানে মেইন টিম মেম্বাররা থাকবে। দেন আমাদের সব ভলেন্টিয়ার মেম্বাররা এখানে থাকবে। I look funny in here. আমার এটা ফানি লাগে। কোনটা? ওকে, আর ও আনোয়ারুল তারপর আনসারী নাকি? না, এটা yes. আচ্ছা আচ্ছা। It looks very funny. এখন কথা হচ্ছে কি, আমরা তোমাদেরকে ফর্ম দিছিলাম যে ভাই তোমরা কোন ছবি চাও আমাদের ওয়েবসাইটে, তোমরা যেটা দিছো আমরা ওটা দিয়ে কাজ করতেছি, তাই না? তো এটা আর কিছু করার যদি নেই। ইমেজ নিয়ে প্রবলেম থাকে তাহলে ওই যে Looks আপনার very কাছে more পার্সোনালি গিয়ে বলতে হবে। professional. হ্যাঁ। একটা ভালো সেন্স দেয়। কারো যদি বেসিক্যালি ইমেজ নিয়ে সমস্যা থাকে, যে ইউ আর আনহ্যাপি উইথ দ্য ইমেজ, যে ইমেজটা দেওয়া হয়েছে, ইউ গাইস ক্যান কন্টাক্ট মি, আমরা ইমেজটা চেঞ্জ করতে পারবো। হিমেল ভাই সবাইকে একটু ওদের ছবিটা একটু দেখায় দেন, যাতে সবাই একটু স্যাটিসফাইড থাকতে পারে যে না আমি আছি এখানে। হ্যাঁ, দেখায় দেন, একটা স্ক্রল করে সবাইকে একটু দেখায় দেন যে এভরিওয়ান ইজ হিয়ার। ইয়া, পারফেক্ট। আমার ওয়াইফাই কারণে আসতেছে না কয়েকজন। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। সো বেসিক্যালি এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটটা হোপফুলি 1 উইকের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। হিমেল ভাই বাকি সেকশনগুলো দেখে দেন, আমরা 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। অলমোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পোস্ট পেজ, মানে রিসেন্টলি যে প্রজেক্টগুলো হবে ওইগুলার ডিসক্রিপশন অথবা কতটুকু ফান্ড রেজ হয়েছে অথবা কতটুকু ডান, কি কতজনকে হেল্প করছেন এখানে ডিসক্রাইব করবেন আর কি। এন্ড দেন আপকামিং প্রজেক্ট একটা সেকশন আছে, 1 মিনিট, এই যে এটা, এখানে নরমালি আপকামিং প্রজেক্টটাকে ডিসক্রাইব করবেন, লোকেশন কোথায় এবং কত তারিখ, এবং ফান্ড এখানে ইমেল দিছি। আপনাদের যদি কখনো ফান্ড রেজ করা লাগে তাহলে এখানে আপনি আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দিলে পারেন আর কি। বুঝতে পেরেছি, পারফেক্ট, সুন্দর। আর উপরের পার্টটা হচ্ছে নরমালি ফটো গ্যালারি করছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি মোর ফেভারিট সেকশন, ফটো গ্যালারি। সে আমার এটার জন্য জ্বালায় খেয়ে ফেলছে যে ভাই আমার ফটো গ্যালারি দরকার, ফটো গ্যালারি দরকার। সেজন্য হচ্ছে কি আমাদের ফটো গ্যালারিটা। এখন ওকে, এখানে সব সেম ইমেজ, আমি সবগুলো ইমেজ পাই গেলে রিপ্লেস করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে গাইস, ওকে সো দ্যাট উইল বি এন্ডিং টুডেজ মিটিং। এটার পরে হচ্ছে কি আমরা একটা আড্ডার একটা করব, ঠিক আছে? আড্ডার জন্য যারা যারা থাকতে চাও আমরা মিটিংটা এন্ড করব এখানেই, বাট আফটার দ্যাট উইল বি স্টার্টিং আ নিউ মিটিং ফর আড্ডা। ওকে, থ্যাংক ইউ গাইস ফর কামিং টুডে, হ্যাভ আ গ্রেট ডে।